হয়ে আপনি গুলশান 2-এর দিকে যখন যাবেন, এই মোড়ের ভিতরে সব সময় মানে রাত 10টা 8টা 9টার পরের আগে আর কি একটা জ্যাম বেঁধে থাকে। এই বাম সাইডে প্রাইভেট দাঁড়ানো থাকে, বাইক পার্কিং, হুট করে আবার এইখানের যে নিচে যে দারোয়ানরা আছে হাত বের করে দেয় গাড়ি বের হবে। বিশাল একটা জটলা কিন্তু এখানে থাকে। একদম 1 নম্বরের মুখ থেকে আপনার সোজা 2 নম্বরের দিকে যাবেন, আগোড়ার দিকে, এদিকে যাইতে গেলেই এই জিনিসটা ফেস করতে, এবং জায়গায় জায়গায় এত বড় একটা এরিয়া, এত বড় বড় বিল্ডিং, অথচ দেখেন পার্কিং কিন্তু আপনার রাস্তায়, সব কিছু রাস্তায়। লাভ কি হইলো এত বড় বিল্ডিং করে যদি পার্কিং এর জায়গায় না থাকে? এই পার্কিংটাই কিন্তু ইনশিওর করে না কেউ। পানির গাড়ি থাকতে পারে, পানি দিতে আসতে সাপ্লাই চলে যাবে, এই যে গাড়িটা এরা টাকা পয়সা লেনদেন করে এরাও একটু দাঁড়াইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কন্টিনিউ যে গাড়িগুলো আপনার এই যে দেখেন, এটা কারো চোখে নাই। মোটরসাইকেলের পার্কিং রোড হয়ে গেছে এটা। আপনি ফুটপাথ দিয়ে উঠে দেন, তখন জ্ঞান দিতে চলে আসবে। ফুটপাথে যে বিল্ডিং এর সামনে পার্কিং করে রাখছে মোটরসাইকেল সারাদিন, এইটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে কেউ কিছু বলে না। এই যে এখানে অফিস নাই, এইখানে একটা অফিস আছে অ্যাপেক্সের শোরুম টোরুম, এইখানে নাই, ভিত্তি নেই। আবার সামনে অফিস আছে আর আগোড়ার এইখানে, তখন দেখবেন আপনার কাহিনী। হেরে সার্জেন্ট দ্বারা আছে, একজন উল্টা আইতাছে, হ্যাঁ ঘুরাই দিছে, আঙ্গুলতে ইশারা দিছি, নগদে ঘুরাই দিছে। বুঝতে দেখছেন, এইগুলো পরিস্থিতি।